অনেক পিছলা রাস্তা, বাট এই বাংলাদেশের কাদার মতো মনে হইতেছে, তাই না? ঠান্ডা অরিজিনাল ফ্রেশ তাজা মাছটা পাওয়া যায় না, সেই কারণেই তারা এটা বেশি একটা খায় না। কালারটা কি সুন্দর না? আমার কাছে এরকম হালকা হালকা একটু গুড়ের কালার। সকাল সকাল ঘুম থেকে উঠে এরকম যদি বরফে ঢেকে থাকে দেখেন কেমন লাগে বলেন তো? কি সুন্দর না? অনেক অনেক সুন্দর। এটা আমাদের পিছনের গার্ডেন। সকালে উঠেই দেখি যে কালকে গত রাত্রে বরফ পড়তেছিল। গত রাত্রে আমার হুঁশে নাই, আমার মেয়ে কান্নাকাটির জ্বালায় ও ঘুমাতে পারে না, শরীরটা খারাপ লাগছে মনে হয়। তো বরফ পড়তেছে শুনছি, এবার যে দেখবো সেই আগ্রহটা আর করতে পারি নাই। কিন্তু এত বরফ যে পড়ছে এটা আমি যদি জানতাম তাহলে আমি রাত্রে একটু ভিডিও করে রাখতাম যে এখনো পড়তেছে। কি সুন্দর সব ঢেকে আছে। এখান থেকে খুব একটা ভালো দেখা যায় না, এটা আমাদের গার্ডেনের ভিউ। আমি আপনাদেরকে একটু উপরে আমাদের জানালা দিয়ে দেখাই, উপর থেকে একটু ভালো দেখা যাবে। চলেন একটু দেখাই আপনাদেরকে। আমার তো বরফ দেখলে অনেক ভালো লাগে, যে এখনো পড়তেছে, তবে অনেক কম, ছোট ছোট। এই যে এটা হচ্ছে আমাদের বাসার উপরের তলা থেকে ভিউ, দেখতে পাচ্ছেন সুন্দর লাগতেছে, যদিও অনেক বেশি ঢাকে নাই, বাট যথেষ্ট। বাইরে সবকিছু ফ্রোজেন হয়ে আছে আর আমি এখন ফ্রোজেন রুটি ভাজতেছি। সকালে নাস্তার জন্য একটু রুটি ভেজে নিচ্ছি, আগেই বানানো ফ্রোজেন করা রুটি, সেই জন্য একটু দুষ্টমি করলাম আর কি। রুটিটা ভেজে ভাজি সবজি করা আছে, গতকালকে সবজি রান্না করেছিলাম, আর সেই সাথে ডিম ভেজে রুটি আজকে খাওয়া হলেই নাস্তা হয়ে যাবে সকালের। নাস্তা করে রেডি হয়ে একটু বাইরে বের হয়েছি, ভাবছি একটু বরফের সাথে ছবি তুলি। এখন আমাদের বাসার সামনে যে বরফগুলা প্রায় গলে যাচ্ছে, কেমন যেন বৃষ্টি বৃষ্টি পড়তেছে হালকা হালকা। তো এই বৃষ্টিতে বরফ গলে যাওয়ার চান্স অনেক বেশি। জানি না, আমরা পার্কে যাব ভাবছি, পার্কে যেতে যেতে আসলে বরফ থাকে কিনা। তারপরে দেখি বের হয়েছি যখন একটু হাঁটি, তবে হাঁটা অনেক রিস্কি হয়ে যাবে, দেখাই আপনাদেরকে। এই যে দেখেন কেমন হয়ে আছে, পা পিছলা যাওয়া অনেক ইজি, অনেক ইজি। ময়লা, তো সাবধানে হাঁটতে হবে। বাট এই যে বরফ গাড়ি চলতে চলতে সরে গেছে, তারপর বৃষ্টির জন্য সরে গেছে, হাঁটা ইম্পসিবল। ইভেন আরো পানি ছিটে উঠতেছে, বরফ বরফ গইলা পানি ছিটে উঠতেছে, জুতা অনেক ময়লা হয়ে গেছে অলরেডি। জুতা ভিজে যাবে, আর ভুল জুতা পরছি না। She's gonna be wet. ওমা, একটু আস্তে আস্তে টায়ার্ড হয়ে গেছি। পিছলা, হ্যাঁ অনেক কেয়ারফুল হাঁটতে, আবার পানি ছিটতেছে, এই জন্য জোরে পাড়া দেওয়া যায় না। পানি হয়ে গেছে না বরফ, আল্লাহ সাবধানে। বাংলাদেশের কাদার মতো মনে হইতেছে, তাই না? বাংলাদেশে কাদার দিনে এরকম লাগে। আল্লাহ, ওরে আল্লাহ, অনেক পিছলা রাস্তা, বাট তারপরও আস্তে আস্তে হাঁটতেছি। আমার হাজবেন্ড চলে গেছে, আমরা তিনজনেই বেরিয়েছিলাম, তবে ও চলে গেছে গাড়ি আনতে, কারণ হাঁটতে পারা যাচ্ছে না, আসলে হাঁটতে একটু কষ্ট হচ্ছে। তো বলতেছে যে গাড়ি নিয়ে আসি, তুমি হাঁটতে থাকো, তো যাওয়ার সময় তো অ্যাটলিস্ট গাড়ি দিয়ে যেতে পারবো। আর আমি একটা টুপি পরছি, আমার জ্যাকেটের টুপি, এটা অনেক ফানি দেখা যায়, একদম জঙ্গলের মতো। তবে এটা আমার মেয়ে দেখলেও হাসে, আমি যখন এটা পরি আমার মেয়ে দেখলে অনেক হাসে, শুধু শুধুই হাসে। তো আমি বুঝি যে এই টুপিটার জন্য। তো যাই হোক, একা একা হাঁটতেছি এখন। হাঁটতে হাঁটতে মহিলা মানুষ, মাথায় একটাই চিন্তা যে বাসায় কি রান্না করব, কারণ বাসায় যেই আমি রান্না বসাতে চাই। আমরা পার্কে আসছি, বাট পার্কের স্নো একদম নাই, মেল্ট হয়ে গেছে সব, অনেক খারাপ দেখা যেতেছে। আমার পুরা কষ্টটাই বৃথা। এখন আমি বাসায় চলে যাব। বরফ দেখতে আসছি, এগুলো পুরা সাদা হয়ে থাকার কথা ছিল, কি হয়ে রয়েছে, কাদা হয়ে রয়েছে, সাদা না কাদা। এই যে এখানে একটু আছে, লাস্ট ইয়ার এখানে একটা ওই কফি শপটাতে বসে কফি খাইছিলাম, বাট
এই সিনারি দেখার জন্য কফি খাবো না। এখানে শুধু একটু ঘাসের উপরে আছে, তাও গেছে ঘাস দেখা যায়। নাথিং টু ডু, লেটস গো হোম। ওকে বাই করো, ছবি তুলে নেই। ঠান্ডা হাত। স্নো দেখছো? স্নো দেখছো? দেখি রি। স্নো না, আগে দেখাতে হবে না, থাক। ওকে, প্রথম স্নো দেখা। আমাদের বরফ দেখা শেষ, রাস্তায় যা দেখছি তাই ভালো ছিল। তারপর আসছি, এমনি একটু হাঁটতে বের হইতাম, সো ফাইন। আমরা বাসায় চলে যাই, দেখি আবার কবে বরফ পড়ে, নাকি এই বছরে এটাই শেষ। বছরে একবারই পড়ে, মানে পড়লেও গইলা যায়, অনেক কম পড়ে, ওটা বোঝা যায় না, বাট এরকম ঢাকা থাকা বরফ এখানে বেশি পড়ে না। বাসায় এসে সবাই দুধ চা বিস্কুট খেয়ে নিয়েছি, এখন হচ্ছে রান্না করতে আসছি। আর আজকে রান্না প্ল্যান করছি হচ্ছে রুই মাছ রান্না করব। রুই মাছ নিয়ে আসছিলাম ওই দিন, আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করছি। বা এখানে অনেক মজার রুই মাছ পাওয়া যায় না আসলে, এগুলো হচ্ছে একটু চাষের মনে হয়, বা যায় না কেমন, মানে ফ্রোজেন থাকে। সো এই মাছগুলো খেতে অনেক যে মজা লাগে তা না, বাট তারপর আনছি, ভাবলাম যে অনেকদিন পর একটু খেতে ইচ্ছে করছে। নর্মালি রুই মাছ আমাদের বাসায় আনাই হয় না, বাবা হচ্ছে ফ্রেশ মাছগুলো পাওয়া যায় সেগুলো আনে, অথবা অনেক সময় দেখা যায় ছোটো মাছ পাওয়া যায় ফ্রোজেন, সেগুলো আনে। বাট এবার হচ্ছে আমি রুই মাছ খেতে ইচ্ছে করছিল আমারই, তাই আমি নিজেই নিয়ে আসছি। এখানে একটা মাছ, তবে পুরোটা এখন রান্না করব না, আমি মাথা দুটো রেখে দিচ্ছি। একদিন হচ্ছে রুই মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট করব, আর সেই সাথে কয়েক পিস মাছ রেখে দিব, বাকি যে বড় বড় কিছু পিস রাখবো আজকে হচ্ছে। দেখি কি করি, আগে বেছে বেছে রেখে নেই, দেখে দেখে পছন্দ মতো, তারপরেও যা করা যায় করবনি। তবে এই মাছটা কিন্তু সাইজ অনেক বড়, যাই বলেন না কেন, আর এরকম সুন্দর করে কেটে কেটে দেয় যেরকম চান। তবে মাছের লেজটা একদম বেশি ছোট করে ফেলছে, আমার কাছে এটা একদমই ভালো লাগে নাই। দেখা যায় না, যখন ওরা কাটে তখন ভিতরে বসে কাটতেছিল, আমি বুঝি নাই যে মাছের লেজটাকে অত ছোট করে ফেলবে, কারণ আমার রুই মাছের লেজ খেতে বেশি ভালো লাগে। আমাদের বাসায় সবাই এমনিতেও মাছ খুব একটা যে ফ্যান তা না, বাট মা বাবা হচ্ছে একটু মাছ পছন্দ করে। বাট মা বাবা এই মাছটা পছন্দ করে না, কারণ যেহেতু চাষের মাছ, এখানে অরিজিনাল ফ্রেশ তাজা মাছটা পাওয়া যায় না, সেই কারণেই তারা এটা বেশি একটা খায় না। আর এই তো, তারপর আমি চেষ্টা করবো এটাকে ভালো করে পরিষ্কার করে লেবু লবণ এগুলো দিয়ে গরম পানি দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিতে। আসলে এই মাছের যে গন্ধটা আসে, ওটা পরিষ্কার করার সাথে কোনো সম্পর্ক না, ওটা হচ্ছে এই মাছটাই এরকম, যেহেতু ওই যে বললাম চাষের মাছ, তো এটা দেখা যায় ওরকম একদম তাজা যে একটা মজা, সেই মজাটা পাওয়া যায় না। বাট ধোয়ায় আসলে কোনো সমস্যা না, লেবু লবণ এগুলো দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে ফেলে, একদম দেখবেন মাছ একদম সাদা ফকফকে হয়ে যায়। যে কোনো মাছই, শুধু এই মাছটা যে তা না, হ্যাঁ ইলিশ চিংড়ি বাদে অবশ্যই। আর এটা আমি হচ্ছে আমার শাশুড়ির কাছ থেকে শিখছি যে লেবু দিলে মাছটা খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়, আর একটু ভালো করে কচলে নিলে তো হয়ই। এদিকে মাছ ধুতে ধুতে আমি হচ্ছে চুলায় একটু পেঁয়াজ বসিয়ে দিচ্ছি, পেঁয়াজটা ভাজতে একটু সময় লাগে, তো আমি আগে পেঁয়াজটা বসিয়ে নিয়েছি যেন মাছ ধুতে ধুতে এটা হয়ে যায়। আর এক চুলায় হচ্ছে মাছটা ভাজবো, আর এক চুলায় হচ্ছে মাছের জন্য মশলা কষাবো। তো চুলায় আমি বসিয়ে দিয়েছি মাছ ভাজা আর মাছের জন্য মশলা কষানো। মাছটা একটু ভালো করে মচমচা করে ভেজে নিতে চেষ্টা করব। আর আমি কিন্তু মাছ ভাজার সময় মাছে একটু ময়দায় গড়িয়ে নিচ্ছি রুই মাছটা, তারপরও মানে যেহেতু অনেক বেশি কচলে কচলে ধোয়া হয়, তাতে করে মাছটা ভেঙে যেতে চায়, তাই আমি একটু ময়দায় গড়িয়ে নিয়েছি। আর এটা করলে এমনিতেও মাছটা খেতে মজা লাগে। আমি আপনাদের সাথে একটা শর্ট ভিডিওতে শেয়ার করছিলাম যে মাছ ভাজার টিপসটা কি, এটা আমার শাশুড়ির কাছ থেকে শেখা, এই টিপসটা ফলো করে দেখতে পারেন আপনারা। মানে নর্মালি যেরকম লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে একটু মেখে ভেজে নেন, সেটাই শুধু একটু সামান্য একটু ময়দা, বেশি না, হালকা একটু এই পাশ ওই পাশ করে ভাজবেন, তাতে করে কিন্তু মাছটার টেস্টটাও মজা লাগে। ট্রাই করে দেখবেন, আর ভালো না লাগলেও আমাকে কমেন্ট করে জানাবেন, অ্যাটলিস্ট আমি বুঝলাম যে আসলে এটা কি আমার জন্যই শুধু কাজ হয় নাকি সবার জন্য। আমার এদিকে মশলা কষানোটাও হয়ে গেছে, এখন আমি ভাজা মাছটার মধ্যে দিয়ে তারপর হচ্ছে মাছটাকে একদম ভুনা ভুনা করব। তবে টমেটো দিব পরে, টমেটো দিয়ে একটু ভুনা ভুনা করলে আমার মনে হয় যে খেতে ভালোই লাগবে। আর সেই সাথে আমি কয়েকটা মাছ হচ্ছে একটু কড়া করে ভাজি করব, সেটা আমি হচ্ছে ভর্তা বানাবো, কারণ ভুনা মাছটা বাসা সবাই পছন্দ করবে না। সো একটু ভর্তা বানালে যার যেটা ভালো লাগে সেটা নিয়েই খাওয়া যাবে আর কি।
তো একদম চলে আসছি রান্না শেষ করে। এই ফাঁকে আমি হচ্ছে একটু ডালও রান্না করছি। একটু তাড়াহুড়ো করে রান্না করতে হয়েছে, কারণ অনেক সময় দেখা যায় আমার মেয়েটা একটু আমার কোলে আসতে চায়। তো আমি চেষ্টা করি যে একটু তাড়াতাড়ি করে ফেলতে, কারণ ভিডিও করলে কিন্তু রান্না করতে অনেকটা সময় লাগে, মানে যতটুকু সময় লাগে তার থেকে হাফ অ্যান আওয়ার অ্যাটলিস্ট বেশি লাগবে। তো আমি হচ্ছে একটু ডাল দিয়ে পালং শাক দিয়ে রান্না করছি, আর হচ্ছে রান্না বলতে একটু ভুনা ভুনা করছি, আর হচ্ছে ওই মাছটা, আর সেই সাথে রাইস কুকারে আমি ভাত বসাই দিছি। কিন্তু আমার এই যে ভর্তাটা এখনও হয় নাই, আমি এখন এই মাছটাকে ভালো করে বেছে নেব, তারপর হচ্ছে পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা এগুলো দিয়ে হচ্ছে একটু ভর্তা বানাবো। মাছটা একটু ভালো করে ভেজে নিচ্ছি, কারণ তাহলে কিন্তু একটু ঘ্রাণটা ভালো আসে যখন ভর্তা বানানো হয় তখনও। সো আমি একটু ভালো করে বেছে নিই। এই মাঝখানে হচ্ছে একটু আমার মেয়েকে কোলে নিয়েছি, তারপরে একটু খেয়ে নিয়েছি, ক্ষুধা লাগছিল। তো এই আস্তে ধীরে করলেই হয় আর কি। আর এখন হচ্ছে আমার শ্বশুর আসছে, সে কাজে গেছিল, তো যেহেতু সে এখন আসছে, সো তাকে এখন ভর্তা সহ খাবার দিতে পারলেই হলো। তো এই যে মাছটা আমি ভালো করে বেছে নিচ্ছি। এখানে মা একটা পায়েস রান্না করছে কালকে, গুড় দিয়ে, গুড়ের পায়েস, মনে হয় খেজুরের গুড়, বাংলাদেশ থেকে আনা। এত মজা হয়েছে, মানে মনে হতেছে যে কেমন যেন একটা রসের রসের ঘ্রাণ আসতেছে, অনেক মজা। গতকালকে সবাই গরম গরম খাইছি, আজকে হচ্ছে ফ্রিজে রাখার পর এখন ঠান্ডা হয়েছে, এখন আরও বেশি ভালো লাগতেছে। কালারটা কি সুন্দর না, আমার কাছে এরকম হালকা হালকা একটু গুড়ের কালার এরকম ভালো লাগে। অনেক মজা হয়েছে। তো বাবা চলে আসছে, একটু বাজারেও গেছিল, বাজার থেকে অনেকগুলো আম নিয়ে আসছে। দেখেন কত বড় আম, আম পেয়ে আমার মেয়ে খেলা শুরু করছে। এই যে অনেকগুলো আম, এখানে কালারগুলো দেখতেও সুন্দর। ওই দিন হচ্ছে 2টা আম আনা হয়েছিল, বাসায় খাওয়ার পরে আমরা এত মজা পাইছি। তারপরে হচ্ছে মা যেহেতু বলছে অনেক মজা হয়েছে, বাবা অনেকগুলো নিয়ে আসছে। আর এই যে বড় একটা ডালিম, এই ডালিমটা এত বড়, আমি মনে হয় মানে এত বড় ডালিম অনেক কমই দেখছি। দেখেন কি সুন্দর না, কালারটা দেখতেও কিন্তু অনেক ভালো লাগতেছে। যাই হোক, আজকের ভিডিওটা আর বাড়াবো না, এখানে বিদায় নিয়ে নিব। আর ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।